নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে কথা বলবো অঙ্গনওয়াড়ি দিদিদের নিয়ে। অঙ্গনওয়াড়ি কর্মীদের 41,000 টাকার বেতন বৃদ্ধির দাবি নিয়ে সরব হয়েছে। গ্র্যাচুইটি পেনশন কিন্তু দিতে হবে। বেতন বৃদ্ধি হবে কি, কবে বেতন বৃদ্ধি হবে, এই নিয়ে একটা আপডেট এসছে। এই আপডেটটা আপনাদের সামনে তুলে ধরবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের নিয়মিতকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে গণ অবস্থান। আগরতলা 3 তারিখের খবর বেরিয়েছে। ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কস অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের উদ্যোগে রবিবার আগরতলা প্যারাডাইস মণিহীন এলাকার 8 দফা দাবিকে সামনে রেখে এক গণ অবস্থানে কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা অংশগ্রহণ করেন। গণ অবস্থানের কর্মসূচি থেকে আন্দোলনকারীরা জোরালোভাবে দাবি তোলেন যে রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের অবিলম্বে নিয়মিত করতে হবে। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীদের ন্যূনতম মাসিক বেতন 41,000 টাকা এবং সহায়িকাদের 35,000 টাকা নির্ধারণের দাবি জানানো হয়। এছাড়াও গ্র্যাচুইটি ও পেনশনের ব্যবস্থা চালুর দাবি জানিয়ে আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে অত্যন্ত স্বল্প পরিশ্রমী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তারা এখনও ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সংগঠনের পক্ষ থেকে আরও দাবি তোলা হয় যে রাজ্যের কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ করা যাবে না। শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত সমস্ত সরকারি কর্মসূচি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে পরিচালনা করতে হবে বলে তারা স্পষ্টভাবে জানান। গণ অবস্থানের মঞ্চ থেকে বক্তারা অভিযোগ করেন, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা রাজ্যের সমাজ কল্যাণ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলেও তাদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি উদাসীন। দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেওয়া হয়। এদিন গণ অবস্থানে কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মন্ত্রী মানিক দেব বলেন, বিজেপি সরকার প্রতিষ্ঠার আগে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের নিয়মিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু দীর্ঘ 8 বছর অতিবাহিত হলেও সেই প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকারের ত্রিপুরা উচ্চ আদালতের নির্দেশেও উপেক্ষা করেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের জন্য উন্নত বেতন কাঠামো, ভাতা এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থা চালু রয়েছে, কিন্তু ত্রিপুরায় এখনও সেই তুলনায় কর্মীরা বঞ্চিত। আদালতের রায় অনুযায়ী তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার কথা থাকলেও বাস্তবে তা কার্যকর করা হয়নি বলেও তিনি দাবি করেন। প্রাক্তন মন্ত্রীর কথায়, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি দেশের শিশু ও মাতৃ স্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে, অথচ সেই ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীদেরই দীর্ঘদিন ধরে অবহেলা করা হচ্ছে, যা এক প্রকার বৈপরীত্য। শেষে আন্দোলনকারী রাজ্য সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপ করে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় আগামী দিনে রাজ্য ধরে বৃহত্তর গণ আন্দোলনের পথেই এগোবেন বলে স্পষ্ট হুঁশিয়ারি দেন তারা। এটা ত্রিপুরা রাজ্যের খবর দিলাম। অঙ্গনওয়াড়ি দিদিদের পশ্চিমবঙ্গে কি এরকম বেতন বৃদ্ধি হতে পারে? সরকার যেহেতু পরিবর্তন হলো, এবার কি অঙ্গনওয়াড়ি দিদিদের ভাগ্য খুলতে চলেছে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।